নমস্কার, আমাদের ইউটিউব চ্যানেল গাল ভরা গপ্পে আপনাদের স্বাগত। বাংলা সাহিত্যের বিভিন্ন সময় সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল। আজ আমাদের নিবেদন লেখক শিবরাম চক্রবর্তীর লেখা গল্প পুরস্কার লাভ। শুনতে থাকুন গল্পটি। কেমন লাগলো জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জমজমাট সভা। মহকুমার ছোট বড় সবাই জড়ো, ক্ষুদ্র মহৎ সকলেই জমায়েত। ইতর ভদ্রের কেউ বাকি নেই। পিন্টুও এসেছে, বেশ সেজে গুজেই। ধোপ দুরস্ত হাফ প্যান্ট হাফ শার্ট, ঝকঝক করছে জুতোর বার্নিশ, চকচকে ব্যাকব্রাশ মাথার চুল। জল জল করছে বুকের ওপর টাটকা পাওয়া সোনালি মেডেলটা। রূপলি গোলকের ওপর সোনালি পাত মোড়া মিনের কাজ করা, তার বীরত্বের পুরস্কার। মহকুমা শহরের স্কুল প্রাঙ্গণে সভা, রীতিমতো বিরাট সভাই বলতে হয়। 3টে স্কুলের যত ছেলে মেয়ে ভিড় করেছে। এসেছে তাদের গার্জেনরা, অনাহুত রবাহুত জমেছে আরো কত যে। কলকাতার দৈনিক পত্রগুলির নিজস্ব সংবাদদাতারাও রয়েছেন, খবর পাঠাবেন নিজেদের কাগজে। পিন্টু যে স্কুলের ছাত্র, তার হেডমাস্টার মশাই হয়েছেন সভাপতি। পিন্টুর গর্বে তার 1.5 হাত ছাতি 10 হাত হয়ে উঠেছে। মহকুমার হাকিম প্রধান সভার অতিথি, আর চারিধার ঘিরে খালি দর্শক আর দর্শক। প্রধান দ্রষ্টব্য হচ্ছে পিন্টু। সবাই দেখছে পিন্টুকে। পিন্টু কিন্তু কোনো দিকে তাকাচ্ছে না। মেডেল পেয়েও সে মোটেই খুশি নয়। তাকে নিয়ে এই যে এত হই হল্লা, এত শোরগোল, এতে যেন তার সাড়া নেই। সে যেন এই উৎসবের কেউ নয়, এইসব আদিক্ষেতার বাইরে। নির্লিপ্ত, নিষ্পৃহ, নির্বিকার ভাব তার মুখে। এমন দিনক্ষণে তাকে বেশ হাসি খুশি দেখাবে আশা করেছিল সবাই। ফুটন্ত ফুলের মতোই প্রফুল্ল দেখা যাবে। অবশ্য ফুল যেমন ফোটে, তেমনি আবার আলপিনো তো। কেউ যেন আল গোছে তাকে পিন ফোটাচ্ছে, এমনিতর পিন্টুর মুখখানা। সভার যিনি ঘোষক, তিনি মাইকটা এনে খাড়া করলেন তার সামনে। এইবার আমরা আশা করি শ্রীমান পিন্টু নিজ মুখে তার নিজের ভাষায় সেই অসম সাহসিকতার কাহিনী আমাদের শোনাবে। সবাই চুপ, সমস্ত সভা নিস্তব্ধ। একটা পেন্সিল পড়লেও শোনা যায়। যে রোমাঞ্চকর সুসাহস কেবল বইয়ের পাতাতেই পড়া, তা এবার কানের পাতে পরিবেশিত হবে। উৎক্ষেপ সকলেই, কিন্তু পিন্টুর শ্রীমুখ থেকে একটা কথাও শোনা গেল না। মাইকওয়ালা এবার নিজেই শুরু করলো গাইতে। ক্লাস 8-এর এই ছেলে, এই যে পিন্টু, আপনাদের সামনেই দাঁড়িয়ে। কতই বা বড় হবে আর, বছর 12 কি 13 বছর বয়স। স্কুলের কাছেই ছোট্ট মনোহারি দোকানে সেদিন যখন আগুন লাগলো, সবাইকে ঠেলে একাই সে এগিয়ে যায়। থামলো না কোনো বাধায়, মানলো না কারো মানা। জ্বলন্ত চালা ঘরের মধ্যে ছুটে গিয়ে সেঁধুলো। দোকানদারকে টেনে নিয়ে এলো একলাই, এক হাতে অবলীলায়। ধোঁয়ার আগুনের ভেতর থেকে তার অচেতন দেহখানাকে সে এবার বার করে আনলো, বাঁচালো তাকে নিশ্চিত মৃত্যুর কবল থেকে। সবার শুদ্ধ হাততালি দিয়ে উঠলো, সাধুবাদ পড়লো চারধারে। কিন্তু পিন্টুর কোনো ভাবান্তর দেখা গেল না। এইটুকু ছেলের মধ্যে এমন বীরত্ব যেমন অভাবিত, তেমনি অভাবনীয়, এক কথায় অভূতপূর্ব। সমবেত ভদ্রমণ্ডলী এবং ছাত্রবৃন্দ, শ্রীমান পিন্টুর মুখে এখন শুনবো আমরা সেদিনকার কাহিনী। এখনই শুনতে পাবো। পিন্টু, তোমার সেই অগ্নি অভিযানের কাহিনী, সেই জ্বলন্ত অভিজ্ঞতার কথা তুমি আমাদের বর্ণনা করো। 2-4 কথায় বলো আমাদের। ও আর এমন কি, ও কিছু না। পিন্টু একটু ইতস্তত করে বলে। কিছু নয়? তুমি বলো কি হে পিন্টু? মাইকওয়ালা অবাক হয়ে যান। দেখুন আপনারা, এইটুকু ছেলের মধ্যে কতখানি বিনয়, কিরম সারল্য। তাকিয়ে দেখুন, এত বড় কাজ করেও, এমন বিরচিত বাহাদুরের পরেও এটাকে সে কিছু না বলে উড়িয়ে দিতে চাইছে। ভেবে দেখুন একবার, কতখানি বীরত্বের পরাকাষ্ঠা হলে এমনটা হতে পারে। বীরত্বের পরাকাষ্ঠা বলতে, যে পরাক্রমের একটু এদিক ওদিক হলেই, ইতর বিশেষ ঘটলে পরাকাষ্ঠার বদলে পোড়া কাঠ হয়ে বেরোতো, সেই ব্যাপারটাকে ভেবে সকলেই দেখে, এবং যতই দেখে ততই আরো ভাবিত হয়।
এ আর এমন কি শক্ত, জলের মতোই তো সোজা। পিন্টু জানায়, এসব একদম কিচ্ছু কাজ না। আগুনের মধ্যে ঢোকা জলের মতোই সহজ? বলে কি পিন্টু? জলের পক্ষে সোজা হতে পারে, দমকলের পক্ষেও হয়তো, কিন্তু জলজ্যান্ত মানুষের বেলায় কথাটা খাটে কি? মাইকওয়ালা অতি কষ্টে নিজের বিস্ময় দমন করেন। হতে পারে তোমার কাছে এই কাজ তেমন কিছু নয়, তুমি বড় হয়ে আরো অনেক বড় কাজ করবে, আরো ঢের বেশি বীরত্ব দেখাবে আমরা আশা করি, কিন্তু তাই বলে তোমার এই কাজটিও ফেলনা নয়। তোমার এই আদর্শ আত্মত্যাগের এই উজ্জ্বল উদাহরণ আমাদের ছাত্র বন্ধুদের সামনে দৃষ্টান্ত স্বরূপ হয়ে থাকে। এখন সেই অগ্নিগর্ভে প্রবেশ করার আগে সেদিনকার তোমার মনের ভাব কেমন হয়েছিল সেই কথা তুমি বলো আমাদের। মাইকটাকে তিনি ওর মুখের দিকে এগিয়ে দেন। পিন্টু ঢোক গেলে জিভ দিয়ে ঠোঁটটা চাটে একবার, কি বলবে ভেবে পায় না। যেমন ধরো, দোকানদারকে বাঁচানোর ইচ্ছে তোমার হলো, কিন্তু কেন এমন ইচ্ছে জাগলো? শুরু করার ধর্তাই হিসাবে কথাটা তিনি পিন্টুকে ধরিয়ে দিতে চান, উস্কে দিতে চান। পিন্টু কিন্তু ওস্কায় না, অনেক উসখুস করে অবশেষে সে বলে, ওর দোকানে অনেক অনেক চকোলেট বিস্তর খেয়েছি আমি, বেশ খেতে। বলে নিজের ঠোঁট দুটো ভালো করে সার একবার চেটে নেয়। বেশ তো, চকোলেট খেয়েছো, তার দামও তো দিয়েছো তেমনি। ধারে খাওনি নিশ্চয়ই, যে চকোলেটওয়ালা সেই ঋণ শোধ করবার মানুষই তুমি প্রাণ বিসর্জন দিতে গেছিলে। তাকে বাঁচিয়ে তুমি তার যে উপকার করেছো, সারা জীবন ধরে সহস্র চকোলেট ধারে খেলেও অমনি অমনি চাখলেও তার দাম ওঠে না। কি মশাই, ঠিক বলিনি? উদ্ধৃত দোকানদার অদূরেই বসেছিল, ঘাড় নেড়ে সায় দিল। বলতে না বলতেই, পিন্টু সর্বদা নগদ দাম দেয় আমায়, ওর কাছে আমি এক পয়সাও পাইনি। এ কথাও সে জানালো তার উপর। কিন্তু পিন্টু, মাইকওয়ালা উদ্ধারকারককে সম্বোধন করেন, গোটা দোকান যখন দাউ দাউ করে জ্বলছে, তখন তুমি নিশ্চয়ই চকোলেট কিনতে যাওনি। চকোলেট দাও বলে তার মধ্যে ঢোকনি, দোকানদারকে বাঁচানোর জন্যই তো গেছিলে নিশ্চয়ই। তাহলে ওই আগুনের মধ্যে পা বাড়াতে তোমার একটুও ভয় করলো না তখন? ভয়? ভয় কিসে? ভয়ের কি আছে? পাল্টা তাকে প্রশ্ন করলো পিন্টু। আমি জানতুম আগুনের আঁচটুকু আমার গায়ে লাগবে না। জানতে? কি করে জানলি? কি করে জানলুম? কেন, আপনি কি কখনো অ্যাডভেঞ্চারের বই পড়েননি? ভদ্রলোকের অজ্ঞতা দেখে পিন্টু অবাক হয়। অ্যাডভেঞ্চারের বই? মাইকওয়ালার দুই চোখে দ্বিগুণ বিস্ময়ের চিহ্ন দেখা দেয়। বই এই তো, পড়েননি কি? মোহন আগুনের মধ্যে ঢুকে হাসতে হাসতে বেরিয়ে এলো, অগ্নিশিখারা লকলক করতে লাগলো, চারপাশে কেউ কিচ্ছুটি করতে পারলো না তার, অনর্থক দাউ দাউ করতে থাকলো, বাজে বাজে, কোনো কাজে এলো না, কেউ তার কেশ স্পর্শ করতে পারলো না। বইয়ের শিক্ষা থেকে লেলিহান শিখাদের পিন্টু সভাস্থলে সবার সামনে টেনে আনে। ও, বই? ভদ্রলোক ঢোক গেলেন। ও আচ্ছা, সেই সব বইয়ের কথা। হ্যাঁ, বইয়ে অমন লেখা থাকে বটে। তা যখন তুমি ঢুকলে, নিজের প্রাণ হাতে করেই ঢুকলে, তখন কি তোমার একবারও মনে হয়নি যে মাথার ওপর জ্বলন্ত চালাটা যে কোনো মুহূর্তে তোমার ঘাড়ের ওপর ভেঙে পড়তে পারে? সেজন্য তো আমি তৈরিই ছিলাম। পিন্টু অকাতর, অকপট। আমি জানতাম সেটা ভেঙে পড়বে, ঠিক সময়ই পড়বে, কিন্তু আমার বেরিয়ে না আসা পর্যন্ত পড়বে না, আমার বেরোবার আগে নয়। কি করে জানলে তুমি? বইয়ের থেকেই জানি। জ্বলন্ত চাল যতই চলুক, যতই দাউ দাউ করুক, কখনো অমন বেচাল করে না, করতে পারেই না। উদ্ধারকারীর ঘাড়ের ওপর ভেঙে পড়ে না কখনো, ভুল করেও নয়। সবাই জানে কথা, আর আপনি জানেন না? যাকে যাকে যাকে, চালের কথা যাকে। বদ চালটাকে তিনি পাল্টান, সে কথা চাপা দেন। আচ্ছা, তারপর তোমার আশেপাশে বাঁশগুলো সব ফাটতে লাগলো ফটফট করে, তাই নাকি? ফাটবেই তো, জানা কথা, ওতে আমি একটুও ভড়কাইনি। কেন ঘাবড়াবো বলুন? করুক না বাঁশরা ফটাফট, যত খুশি করুক, ওদের ছটফটানিতে আমার কি আসে যায়? থোড়াই কেয়ার করে ওদের ফটফটানিকে, আমি আমার কাজ করব। আশ্চর্য, সত্যি আশ্চর্য। মাইকওয়ালার মুখে কথা জোগায় না। আমার দৃঢ় বিশ্বাস
বড় হয়ে তুমি আরো ঢের বীরত্বের কাজ করবে। বেড়ে উঠে আমাদের জাতীয় বাহিনীর বীর সৈনিক হবে তুমি, কিংবা সেনাপতি কিনা কে জানে। লড়াইয়ে গিয়ে কামানের মুখে এগিয়ে ছিনিয়ে নেবে শত্রুর ঘাঁটি, যুদ্ধক্ষেত্রের গোলা বর্ষণকে অগ্রাহ্য করে তোমার আহত বন্ধুদের কুড়িয়ে নিয়ে আসবে মৃত্যুর মুখ থেকে। এমনি আরো অনেক কিছুই তিনি বলতে যাচ্ছিলেন, কিন্তু পিন্টু তার কথায় কান দেয় না। মাঝখানে বাধা দিয়ে সে তার পুঞ্জিত তুলনা এক ফুৎকারে উড়িয়ে দেয়। সে আর এমন কি শক্ত মশাই, গোলাগুলি কি কারোর গায়ে লাগে নাকি কখনো? কখনো না। ওরা তো সব কানের এপাশ ওপাশ দিয়ে বেরিয়ে যায়, হিস হিস করে বেরিয়ে যায়, জানেন না? অবাক না হয়ে পারে না পিন্টু। সে কি আশ্চর্য, আপনি কি একটাও অ্যাডভেঞ্চারের বই পড়েননি? গুলি তো হজমি গুলি, গুড়ুম গড়ুম করাই তার কাজ। যেমন গর্জন তেমনি বর্ষণ হলেও ওরকম গোলাগুলি সে যে কত খেয়েছে। হিস হিস করে বলো কি? ভদ্রলোকের সব যেন গুলিয়ে যায়। প্রচন্ড গোলাগুলিদের এক কথায় গিলে ফেলা একটু কষ্টকর হলেও তিনি কোনো রকমে হজম করেন। অগ্নিকাণ্ডের কথায় ফিরে আসেন ফের। আচ্ছা, সে কথা থাক, এখন সেদিনের কথাই হোক, যখন তুমি দোকানদারকে বাঁচানোর জন্য এগোলে। দোকানদারকে আমি বাঁচাতে যাইনি মোটেই, আমি তার চকোলেট দিয়ে বাঁচাতে গেছিলুম। পিন্টু কবুল করে সাফ। হ্যাঁ, চকোলেট দিন, কি বললি? হ্যাঁ, ভাবলাম অতগুলো চকোলেট অমনি অমনি পুড়ে খাক হয়ে যাবে, মারা যাবে বেঘুরে। তাই এই ফাঁকে যদি তাদের চারটেকে সরিয়ে ফেলা যায় তো মন্দ কি, চেষ্টা করে দেখাই যাক না। বটে বটে, তারপর চকোলেটদের বাঁচাতে গিয়ে? দোকানে ঢুকে চকোলেটদের দেখতে পেলাম না, একটাকেও না। দেখলাম তার বদলে মূর্তি মানে দোকানদারকে একটা বাক্স আঁকড়ে বেহুশ হয়ে পড়ে আছেন ভদ্রলোক। তখন তুমি চকোলেটের কথা ভুলে গিয়ে তাকে বাঁচাতে গেলে? মোটেই না, বাক্সটা তার হাত থেকে ছাড়াতে গেলাম আগে। আমার মনে পড়লো আগুন লাগলে তো মানুষ তার সবচেয়ে প্রিয় জিনিসটাকেই আঁকড়ে ধরে, তাকেই সবার আগে বাঁচাতে যায়। বইয়ে পড়েছিলাম চকোলেটের যে প্রিয় জিনিস মানুষের আর কি আছে, এটা নিশ্চয়ই চকোলেটের বাক্সই হবে। এই ভেবেই আমি, কিন্তু সে এমন সাপটে ধরেছিল বাক্সটা যে কিছুতেই তার হাত থেকে ছাড়ানো যাচ্ছিল না। কোনো রকমেই সেটা বেহাত করতে পারলুম না। দু চার ঘা লাগালুমও বেশ জোরে জোরেই, কিন্তু লোকটার হুঁশ থাকলে তো। মার খেয়ে মানুষ অজ্ঞান হয়, আর ও কিনা অজ্ঞান হয়ে মার খেলো, চোরের মার খেলো পড়ে পড়ে। তবু সে তার বাক্স ছাড়লো না কিছুতেই। তখন বাধ্য হয়ে তুমি কি করলে? বাক্স সমেত ওকে টেনে আনলাম। আনতে হলো বাধ্য হই, করবো কি? কান ধরে হিড় হিড় করে টেনে আনলাম বাইরে। কান ধরে? কান ধরে কেন? মাইকওয়ালা নিজের কানকে বিশ্বাস করতে পারে না। কেন, লোকটার কি হাত পা কিছু ছিল না? সভার সবাই উৎকর্ণ হয়। অদূরে বসা দোকানদারটিও নিজের কান খাড়া করে। সবার টান করা কানের দিকে পিন্টু নিজের উত্তরবান ত্যাগ করে। ছিল, থাকবে না কেন? আমার হাতের কাছাকাছি ছিল, কিন্তু এমন রাগ হলো যে তার কান না মলে পারলাম না। আর কান মলতে গিয়েই, তবে হ্যাঁ, ওর কান ধরে না, গোঁপ ধরে টেনে আনা যেত বই কি। আর সেইটাই হতো ঠিক, গোঁপ ধরে টান মারাই উচিত ছিল, উপযুক্ত শাস্তি হতো লোকটার। কিন্তু অমন তাড়াহুড়োই কি মাথার ঠিক থাকে? কোনটা ভালো কোনটা মন্দ আমি কি ভাবতে পেরেছি তখন? অতদিক খেয়ালই করিনি। সত্যি বলতে কি, ওর গোঁফের কথা আমার মনেই ছিল না। পিন্টুর এখন আফসোস হয়, মনে থাকলে কি কেউ ওর কান ধরে টানাটানি করে? তারপর? তারপর লোকটাকে বাইরে আনার পর? কোথায় চকোলেট? পিন্টুর গোমরা মুখ আরো গাঢ় গুমোট দেখা দেয়। বাক্সের মধ্যে খালি টাকা আর পয়সা, নোটের তারা কেবল, চকোলেটের ছিটে ফোঁটাও নেই। বিরক্তির চূড়া থেকে চরম বিরক্তিতে নেমে আসে পিন্টু। ঢের হয়েছে, আর নয়। এতক্ষণ ধরে এমন ধরা আদিক্ষেতা বরদাস্ত করা যায় না। বিকৃত মুখে বুকের মেডেলটাকে খুলে নিয়ে অবহেলায় সে হাফ প্যান্টের পকেটে গুঁজে দেয়। তারপর বিড়ম্বিত মুখ তুলে বলে, এমন জানলে কি আর আমি এক পাও এগোতাম? মাইকটাকে দূরে সরিয়ে পিন্টু তখন একেবারে অমায়িক। ধারে একটা লজেন্সও দেয় না, কে বাঁচাতো ওই হতভাগাকে? ও, আর আর তারপরেও পিন্টুর অনুযোগ থাকে। বইয়ের সব কথাই ঠিক নয়, আগুন লাগলে মানুষ যে তার প্রাণের জিনিসটাকে আঁকড়ে ধরবে তার কোনো মানে নেই।
শুনছিলেন লেখক শিবরাম চক্রবর্তীর লেখা গল্প পুরস্কার লাভ। কেমন লাগলো গল্পটি জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। তাহলে অপেক্ষা থাক পরবর্তী গল্পের জন্য।